বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যালো বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পে যারা এখনো টাকা পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা কবে নাগাদ টাকা পাবেন এবং যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে তারা কবে নাগাদ টাকা পাবেন, সমস্ত কিছু কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছেন। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকার হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, আবাস যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে। ইতিমধ্যে 16 লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তালিকায় থাকা বাকি 12 লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 57 লক্ষ বাড়ি আগেই আমরা করেছি গত 14 বছরে। কেন্দ্রীয় সরকার 3 বছর ধরে বন্ধ রেখে দিয়েছে বরাদ্দ, তাই আমাদের টাকা থেকে 16 লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি। বাকি অর্ধেক টাকাও পেয়ে যাবেন ওই 16 লক্ষ, মে মাসে পাবেন। তারপরেই তার ঘোষণা, বাকি 12 লক্ষকে ডিসেম্বরে দেবে প্রথম পর্যায়ের টাকা, আর মেতে 2024 সালের মে মাসে দেব দ্বিতীয় পর্যায়ের টাকা। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ঘোষণা হয়েছিল, আর 2024-এর লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছিলেন রাজ্যই আবাস প্রকল্পের টাকা দেবে। 2026 সালে ফের রাজ্য বিধানসভা নির্বাচন, অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বেজে যাবে। 2021-এও জানুয়ারিতেই নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতা এই আবাস আশ্বাস। এই প্রকল্পে গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে। 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা পাওয়ার কথা। মুখ্যমন্ত্রী বলেছে, বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি। ঘাটালে বন্যা হয়েছিল, জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। মানে যারা টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও এই বাংলার বাড়ি প্রকল্পে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নেওয়া হবে। তার আশ্বাস, 28 লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি, তারপরেও যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব, কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না। আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে, নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতাকর্মীর। মুখ্যমন্ত্রী বলেন, মনে রাখবেন এর জন্য বাংলার বাড়ি কাউকে 1 পয়সাও দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে FIR করবেন। এটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধৃতি। আর এই সমস্ত প্রতিবেদনটি আমার কোনো তৈরি প্রতিবেদন নয়, এটা আমি আনন্দবাজার পত্রিকা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি প্রতিবেদনটা শুনে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চেয়েছেন এবং কবে নাগাদ টাকা দিতে চাইছেন বা কবে নাগাদ কারা কি টাকা পাবেন। তো এই উদ্ধৃতিটি আমি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কি বলছেন সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সরাসরি আপনারা শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি 12 লক্ষটা বলছি আগে, আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরো 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে FIR করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে
তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন, মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরো 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো। ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন।